রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মোদিতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটি হাটার ডিজাইন। তো সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি এবং কতটা কি মাপ নিচ্ছি সেটা স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বড় ছোট মাপ নিয়ে অবশ্যই কিন্তু করতে পারো। তো আমার অর্ডারে যেরকম মাপ ছিল সেরকম মাপটা নিয়ে আমি বানাচ্ছি। আর 1 ইঞ্চ ক্যাপ দিয়ে এখানে আমি একটা বক্স করে দেব। তার আগে আমি এখানে একটা সোজা লাইন টেনে দিলাম এবং আর্মহোলের ওই পোর্শনটা যেটা সেলাই যাবে ওই অংশটা বাদ করে এবারে দেখো এখানে আমি 1.2 ইঞ্চ করে দাগ দিয়ে দিলাম। এবার এখানে একটা বক্স তৈরি করে নিলাম। সেমভাবে অপর সাইডেও আমি একটা বক্স তৈরি করে নিয়েছি। তো এরপরে নিচের যে এক্সট্রা যে অংশটা রয়েছে ওটা আমার সেলাইয়ে চলে যাবে, ওই নিচের অংশটা। আর এই বক্সটার মধ্যে আমি এখন কাজটা করব। তো এটা মেন ফেব্রিকের ওপরে দেখো আমি বসিয়ে নিয়েছি লাইলিনটাকে মেন ফেব্রিকের সামনের অংশটাতে। আর এখানে আমি পিনটা সেট করে নিচ্ছি, কারণ এখানে আমি সেলাইটা করে নেব। এই যে বক্সটা করেছি এই বক্স বরাবরই আমি এখন সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে পুরো বক্সটা আমি আগে সেলাই করে নিলাম। তো সেলাই করার কাজ কমপ্লিট। এবারে দেখো আমি এই বক্সটা মাঝখান থেকে কেটে দেব। আর মাঝখান থেকে এই যে কেটে দিচ্ছি এখানে কিন্তু সাইডে একটু একটু অংশ তোমাদের এক্সট্রা করে রেখে দিতে হবে, পুরোটা কেটে দিলে হবে না। তো এইভাবে আমি পুরো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে কর্নার যে অংশগুলো রয়েছে ছোট ছোট করে পুরোটাতে আমি কাট লাগিয়ে দিলাম, যাতে আমি যখন ওটা উল্টো সাইডে ঘোরাবো তখন ফিনিশিংটা সুন্দরভাবে আসে। তো এরপরে হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে ভালো করে হাত দিয়ে স্মুথ করে নিচ্ছি, কারণ এটা এরপরে আমি ভেতরের দিকে করে দেব লাইলিনটা আর মেন ফেব্রিকটা ওপরের দিকে চলে আসবে। তো এবারে এটাকে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নিচ্ছি। তো হয়ে গেছে সেট করা। এবারে এইখানটাতেও আমি চারপাশটা একটু 1 সেমি মতন ছেড়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সটারই কাজ এখন চলছে, এখন আদারওয়াইজ কাজটা করিনি, একটু পরেই তোমাদের সাথে পরপর সবটাই শেয়ার করে দেব। তো হয়ে গেল। এবারে আমার বক্সটা যেহেতু সেলাই করা হয়ে গেছে এবারে আমি ব্লাউজের হাতার চারপাশটা সেলাই করে নেব। আর এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই যে বক্সটা আমি করেছি এই বক্সটা থেকে 1/2 ইঞ্চ ছেড়ে আমি একটা মার্জিন করব। তো যাই হোক এটা তোমরা দেখতেই পাচ্ছ বক্সটার মাপ আগে নিয়ে নিয়েছি আমি। আর পেন দিয়ে আমি যে দাগটা আগে করে নিচ্ছি বক্সটার যে মাপটা, আর বক্সটার চারপাশটা আমি 1/2 ইঞ্চ করে এক্সট্রা রেখেছি। আর এখানে এবারে আমি একটা লাইন ড্র করব, তার জন্য 1 ইঞ্চ ওপর করে আমি দাগটা দিয়ে দিচ্ছি। তো সাইড থেকেও সেমভাবে আমি দাগটা দিয়ে দিচ্ছি ওই 1 ইঞ্চ বরাবরই। তো এরপরে আমি এখানে ক্রস যে চিহ্নটা হয় ক্রস চিহ্নের মতো এখানে ডিজাইনটা করব। আর কিভাবে ডিজাইনটা করছি তোমরা একটু ভালো করে নোটিশ করো, আশা করি বুঝতে পারবে। তো এইভাবে আমি বরফির মতো স্টাইলে এরকমভাবে ছকটা করে নিচ্ছি। এটা তোমরা পেপার পেস্টিং দিয়ে করতে পারো, বাট আমার পেপার পেস্টিংয়ের অতটা ব্যবহার নেই বলে আমি এটা সিম্পল যে খাতার পেজ হয় ওই পেজটাতেই করছি। আর এখানে দেখো 1.5 ইঞ্চ মাপে আমি একটা ব্লাউজের ফেব্রিক নিয়ে নিয়েছি। আর এটাকে আমি এরকমভাবে মুড়ে ডবল ফোল্ড করে এর ওপর থেকে আমি একটা সেলাই করে দিচ্ছি। আর সেলাইটা যে আমি করছি সেটা 1/2 ইঞ্চ ছেড়েই আমি সেলাই করছি। তো দেখতে পেলে সেলাইটা হয়ে গেছে। আর এখানে আমি এবারে সুতোটাকে দিয়ে ওই যে ভেতরে যে অংশটা যেভাবে ব্লাউজের দড়ি তৈরি করা হয় সেমভাবে, কিন্তু এই দড়িটা একটু মোটা হবে। ব্লাউজের দড়িটা যেমন সরু হয় কিন্তু এই দড়িটা একটু মোটা হবে, কারণ ডিজাইন করতে হবে মোটামুটি 1/2 ইঞ্চের মতনই মোটা রাখলে হবে। আমার হয়ে গেছে। এবারে আমি এটা ইজি পেপারের ওপর রেখে এটাকে সেলাই করব, তার জন্য এই মাপটা নিয়ে আমি একটার পর একটা করে কেটে নিচ্ছি। সেম মাপটা নিতে হবে, আর চাইলে তোমরা আরেকটু বড় রেখেও করতে পারো। তো এইভাবে দেখতে পাচ্ছ আমি একটু বড় রেখেই করেছি। আর এইভাবে আমি জয়েন্টটা করব। এই যে আমি ছকটা করেছিলাম পেন দিয়ে ওই ছক বরাবরই কিন্তু আমি এই দড়িগুলো বসিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি এক ধার থেকে বসাচ্ছি। তো এক ধার থেকে বসালে সুবিধা হয় জিনিসটা যখন
এই সাইডে সেলাই করব তখনও সুবিধা হয়, না হলে এই সাইডে আবার জয়েন্ট করতে হবে, অনেক হ্যাপায়। এক সাইড থেকে করলেই মনে হয় জিনিসটা একদম ঠিকঠাক হবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি পুরোটা আগে সেলাই করে নিচ্ছি, একটার উপর একটা যেমনভাবে ছকটা ছিল সেমভাবে আমি করে নিচ্ছি। এরপরে দেখো মাঝখানের এই বিন্দুগুলো যেগুলো ছিল সেই রকমভাবেও আমি মাঝখান থেকে সেলাইটা করে নিচ্ছি। মাঝখান থেকে সেলাই করা হয়ে গেছে, এবারে এই ধারটাকেও আমি ভালো করে সেট করে নিচ্ছি। এই ধার থেকেও আমি এবারে আরেকটা সেলাই করে দিচ্ছি। তো এইভাবে আমার পুরো সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কাগজটাকে কেটে নিয়েছি আমার যতটা দরকার, আর এই তো আমি ব্লাউজের এই যে বক্সের মধ্যে এই ডিজাইনটা রাখবো, তো তোমরা সেটা দেখতেই পেলে। আর আমি কাগজের সাথে একদম ব্লাউজের এই যে পিনগুলো সেট করে নিচ্ছি। এরপরে আমি সেলাইটা করব। যেই সেলাইটা আমি ফার্স্টে করেছিলাম বক্সটাতে, সেই সেলাই বরাবরই আমি সেলাইটা করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে কিভাবে আমি সেলাইটা করলাম। এবার এই যে এক্সট্রা কাগজগুলো যেগুলো রয়েছে আমি এটা একদম ক্লিন করে দিচ্ছি, আর যে সুতোগুলো রয়েছে এক্সট্রা বেরিয়ে সেগুলো আমি কেটে দিচ্ছি, ওগুলোর আর প্রয়োজন নেই। তো এইভাবে পুরো ব্লাউজের হাতাটাই আমি রেডি করে নিলাম। এবারে আমি ব্লাউজের হাতার যে পট্টিটা ওইটা আমি দিয়ে দেব। তো ওইটা হাতার লেন্থ অনুযায়ী পট্টিটা বসাবে, যে লেন্থটা রয়েছে সেই লেন্থটাতে চক দিয়ে দাগ করে তারপরে এই পট্টিটা বসিয়ে দেবে। তো এইভাবে আমি পুরো পট্টিটা বসিয়ে নিয়েছি, যেমনভাবে ব্লাউজের কোমরের পট্টি বসাই সেমভাবে এখানেও পট্টিটা আমি বসিয়ে নিচ্ছি। আর ভেতর দিকে ডবল ফোল্ড করে এর ওপর থেকে আরও একটা সেলাই করে দিচ্ছি। তো যাই হোক, এতক্ষণ তো তোমরা আমার ব্লাউজের হাতার ভিডিওটা দেখলে, ব্লাউজের হাতার ডিজাইনটা কেমন লাগলো এবং কতটা সহজভাবে আমি তোমাদের বোঝাতে পেরেছি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আর এখানে আমি লেস ইউজ করছি গোল্ডেন কালারে, এই যে বিনুনি করা যে লেসটা হয় ওই লেসটাই আমি এখানে ইউজ করছি, কারণ এই লেসটা আমি ব্লাউজের ব্যাক সাইডেও ইউজ করেছিলাম, তো তার কারণে আমি এটা হাতাতেও ইউজ করছি। আর দেখতে আরও একটু বেশি সুন্দর লাগছে হাতাতে ইউজ করার পর। তো যাই হোক, এখানে নিচের দিকটা আগে সেলাই করে নিয়েছি, আর এরপরে আমি এই যে গোল্ডেন কালার এই যে লেসটা রয়েছে এই লেসটার ওপরের দিকটা থেকে আমি সেলাই করে নিচ্ছি। তো হয়ে গেছে সেলাই করা। এবারে আমি পুরো হাতার ডিজাইন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো চলো একবার ব্লাউজের ফাইনাল লুকটা দেখা যাক। এই হচ্ছে আমার ব্লাউজের ফ্রন্ট লুক, মানে এটা 40 সাইজের ব্লাউজ ছিল, তো ডাবল ব্র্যাকেট ব্লাউজ ছিল। আর এই হচ্ছে হাতার ডিজাইন, এই মাঝখানে এই যে গোল্ডেন কালারের পুঁতিগুলো আমি সুতো দিয়ে সেলাই করে দিয়েছি। হাতার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এই হচ্ছে লটকানের ডিজাইন, একটু ইউনিক টাইপের করেছি। তো পুরো ব্লাউজটা কেমন লাগলো, হাতার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিই, এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। আর চৌকো গলা ব্লাউজ ছিল ব্লাউজের ব্যাক সাইডটা। তো এই হচ্ছে পুরো ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা যদি কেউ নিজেদের ক্ষেত্রে ট্রাই করতে চাও এই হাতাটা অবশ্যই করতে পারো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, রাধে রাধে।